আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমরা যদি আমার জান্নাত পেতে চাও, আমার বন্ধুর নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলো ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বে, ওই মুহূর্তে আমার আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাও, তাহলে তোমাদেরকে 12টি গুণ অর্জন করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি গুণ? আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত বান্দারা এই 12টি গুণ অর্জন করতে পারবে, এই 12টি গুণ তার এই দেহের ভিতরে ফিট করতে পারবে, ওই বান্দা মরতে দেরি হবে, আল্লাহর তৈরিকৃত জান্নাতে যেতে দেরি হবে না। সেই গুণগুলো কি আমাদের জানার দরকার আছে না নাই? সেই গুণগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعبادُ الرحمن الذين يمشون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا রহমানের বান্দা হতে চাইলে 1 নম্বর গুণ হলো, যখন আল্লাহর কোনো বান্দা জমিনের মধ্যে চলাফেরা করবে, বিনয়ের সাথে চলাফেরা করবে, তার মধ্যে কোনো প্রকারের দাম্ভিকতা অহংকার থাকতে পারবে না। এখন আপনারা বলুন তো, আমাদের মধ্যে অহংকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন। এই অহংকার যাদের মধ্যে থাকবে, সে রহমানের বান্দা হতে পারবে? সে রহমানের বান্দা হতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, তোমরা অহংকার এবং গর্ব করা থেকে তোমরা বিরত থাকো। আর সমাজের মধ্যে দেখবেন, কিছু টাকার মালিক হয়েছে, তার অহংকারে আর টিকে থাকা যায় না। একটু ক্ষমতার মালিক হয়েছে, সে তো মানুষকে মানুষই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? এমন কি কিছু মানুষ আছে, মেল ফ্যাক্টরির মালিক হয়েছে, কয়েকটি কোম্পানির মালিক হয়েছে, তার সামনেই দাঁড়ানো যায় না। একজন গরিব তার পাশে দাঁড়ালে তার মেজাজ গরম। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই অহংকার যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি রহমানের বান্দা হওয়া যাবে? রহমানের বান্দা হওয়া যাবে না। এর কারণ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলেন, এই জমিনে তোমরা অহংকার করো না, গর্ব করে চলো না, কারণ এই অহংকার হচ্ছে আমার চাদর। বলেন আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে সমস্ত বান্দারা অহংকার করবে, তারা যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। আর অহংকারের মাধ্যমে যে আমার চাদর নিয়ে টানাটানি করবে, তাদের ভয়াবহ শাস্তির সম্মুখীন যিনি করবেন, তিনি কে? আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই, সামান্য কিছু টাকার মালিক হয়েছে, তার মধ্যে অহংকার চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? একটা মেল ফ্যাক্টরির মালিক হয়েছে, একটু ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পেলে তো মানুষ মানুষকে চিনেই না। আর একটা ফ্যাক্টরির মালিক, 2টা ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক হয়েছে, তার অহংকারের সামনে তো টিকেই থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, এই অহংকার হলো আমার চাদর। সুতরাং তোমরা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে, অহংকার আর গর্ব করে কখনো চলবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যখন জমিনের মধ্যে চলবে, অহংকার গর্ব করে চলবে না, ধম্ব করে চলবে না। কারণ তুমি যদি মনে করো যে আমি এই পৃথিবীর ক্ষমতাবান শক্তিশালী একজন নেতা হয়ে গেছি,
আর তোমার যত শক্তি থাকুক না কেন, তুমি পৃথিবীতে চলবে, জমিনে চলবে, কখনোই তুমি আমার জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমাদেরকে তো আমি সামান্য কিছু ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে তো আমি সামান্য জ্ঞান দিয়েছি, আর এই জ্ঞানের গরিমা তোমরা দেখাও, অথচ তুমি যত বড়ই হও না কেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের সমান উচ্চতা তুমি হতে পারবে না। আপনারা বলুন তো, এই যে জ্ঞান, এই যে মেধা শক্তি আমাদেরকে দিয়েছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। অথচ যখন আমরা একটু জ্ঞানী ব্যক্তি হয়ে যাই সমাজের মধ্যে, আমার এই জ্ঞানের কারণে আমরা অনেক অহংকার করি, কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা সমাজের মধ্যে এমনও মানুষ দেখেছি, আল্লাহ তাআলা অনেক মেধা শক্তি দিয়েছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার অহংকারের কারণে তাকে পাগল করে দিয়েছে। এমন মানুষ আমরা দেখেছি কি দেখি নাই? এমন লোক সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমরা আজ ক্ষমতা পেয়ে এত অপব্যবহার করি, এত খারাপ ব্যবহার করি মানুষদের সাথে, আর নিজেকে খুব বড় মনে করি। অথচ এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ঠিক কিনা? বলুন তো, আমাদেরকে যিনি ক্ষমতায় বসান তিনি কে? তিনি ইচ্ছা করলে ক্ষমতা বসাইতেও পারেন, আবার নামাইতেও পারেন, কথা বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে ক্ষমতায় বসান, তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আমাদেরকে আবার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে পারে। আপনারা দেখেছেন 16টা বছর ক্ষমতাগিরি দেখাইছে, কথা বলেন ঠিক কিনা? 16টা বছর মানুষের উপর নির্যাতন করেছে, আর উলামায়ে কেরামদেরকে জুলুম নির্যাতন করেছে, উলামায়ে কেরামদেরকে জেলে পাঠিয়েছে। আর সে মনে মনে ভেবেছে আমি সারা জীবন ক্ষমতায় থাকবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমার যত ক্ষমতা থাকুক না কেন, আমি যদি না চাই তুমি একটা মুহূর্তেও ক্ষমতার মধ্যে থাকতে পারবে না। আমরা দেখেছি 16টি বছর তারা এই মুসলমানের উপর জুলুম আর নির্যাতন করেছে, আর বলেছে আমরা 2030 পর্যন্ত এটা করব ওইটা করব, কিন্তু আল্লাহ চাইনি তারা ক্ষমতায় 25 পর্যন্ত থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং এই ক্ষমতা স্থায়ী নয়, এই জ্ঞানটাও স্থায়ী নয়, টাকা পয়সা স্থায়ী নয়। যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আবার ছিনিয়েও নেবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শুনে রাখো, এই পৃথিবীতে তোমরা বিনয়ের সাথে চলো, গর্ব আর অহংকারের সাথে চলো না, কারণ এই অহংকারটা হচ্ছে আমার চাদর। তোমরা যদি আমার চাদর নিয়ে টানাটানি করো, তাহলে ভয়াবহ শাস্তির সম্মুখীন তোমাদেরকে করা হবে। আমরা সাইয়েদিনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন মহাব্বতের পাত্র ছিলেন। তিনি তার সন্তানকে এমন কিছু নসিহত করেছেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, যা কোরআন আল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এই অহংকার সম্পর্কে একটি নসিহত করলেন। ও আমার যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবে, ও আমার মুরব্বী বাবারা, আপনারাও খুব খেয়াল করে শুনবেন, আপনার সন্তানদেরকেও এইভাবে নসিহত করবেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলল, ও আমার সন্তান, তুমি কখনোই অহংকার করে মানুষের সামনে কথা বলবে না,
গালটাকে বাঁকা করে কথা বলবে না, কখনোই নিজেকে বড় মনে করে কথা বলবে না। যখন কোনো মানুষের সামনে কথা বলবে বিনয়ের সাথে কথা বলবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর যখন জমিনে চলাফেরা করবে বিনয়ের সাথে চলাফেরা করবে, দাম্ভিকতা দেখে হাঁটাহাঁটি করবে না। কারণ হলো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে লুকমান হাকিম বললেন, ও আমার সন্তান শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকার আর যারা দাম্ভিকতা দেখায় তাদেরকে পছন্দ করেন না। কারণ হলো এই অহংকার এমন এক মারাত্মক ব্যাধি, এই অহংকার এমন এক মারাত্মক গুনাহ যা মানুষের জীবনের জিন্দেগীর সকল আমলকে ধ্বংস করে দেয়। আমার প্রিয় ভাইরা, আমরা কিন্তু সকলেই জানি ইবলিস কিন্তু মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। আল্লাহু আকবার বলবেন। ফেরেশতাদের শিক্ষক ছিল, কিন্তু তার অহংকার আর দাম্ভিকতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শয়তানে পরিণত করে দিয়েছেন। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। এই অহংকারটা বিভিন্ন ভাবে প্রকাশ পায়। কোন সময় কথার মাধ্যমে প্রকাশ পায়, আবার কোন সময় চলাফেরা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এমন কি এই অহংকার আর দাম্ভিকতার কারণে কখনো কখনো সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইরা, আমরা অনেকেই জানি এই ইবলিস কিন্তু মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরও শিক্ষক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করেছিল, তাকে এত জ্ঞান আল্লাহ দান করেছিল, ক্ষমতা দান করেছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই তার জ্ঞান, তার ক্ষমতা, সকল মর্যাদা শেষ হয়ে গিয়েছে। এর কারণ একটি, সে ইবলিস অহংকার করেছিল, আল্লাহর কথা অমান্য করেছিল, অস্বীকার করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে শয়তানে রূপান্তরিত করে কাফেরের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে বললেন এবং সেই ইবলিসকেও বলা হলো, সকলেই আমার আদমকে তোমরা সেজদা করো। এবার সকল ফেরেশতারা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলেন, কিন্তু ইবলিস সেজদা করলো না, সে অহংকার করলো। এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার আদমকে ফেরেশতাদেরকে সিজদা করতে বললাম, নির্দেশ দিলাম, তারা আমার নির্দেশ পালন করলো, কিন্তু ইবলিস সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার করলো, আর আমি তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম। আমার ভাইরা, তার অহংকারের ভাষ্যটা কি ছিল? ওয়া আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, তুমি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর আদমকে তো সৃষ্টি করেছো মাটি দিয়ে। সুতরাং এই আগুন সব সময় উপরের দিকে উঠে নিচের দিকে নামে না, আর মাটি তো সব সময় নিচে থাকে। আমি আগুনের তৈরি হয়ে কিভাবে মাটির তৈরি মানুষকে আমি সেজদা করি? তার ভেতরে অহংকার চলে আসলো, দাম্ভিকতা চলে আসলো, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, আর সারা জীবনের জন্য লানত প্রাপ্ত করে দিলেন। আমার মুসলমান ভাইরা, আমরা কিসের এত অহংকার করি? এই অহংকার সম্পর্কে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস বর্ণনা করেছেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যে সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটাবার চিন্তা করে দেখুন, আমরা একটু টাকা পয়সার মালিক হলে আমাদের মধ্যে কত ধরনের অহংকার চলে আসে। আমরা একটা ফ্যাক্টরির মালিক হলে কত ধরনের অহংকার চলে আসে। একটু ক্ষমতা পেয়ে গেলে আমাদের অন্তরের মধ্যে কেমন অহংকার চলে আসে। আমরা যদি এই অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার রাখি, আল্লাহর হাবিব বলেন সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না।